আসসালামু আলাইকুম। নন্দাই বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে, আর আমার ছেলে বলল যে চিংড়ি মাছের মালাইকারি খাবে, তাই চিংড়ি মাছের আজকে মালাইকারি বানাবো। চিংড়ির সাইজটা কিন্তু ভালোই বড় আছে, তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো বেছে নেব। চিংড়ি মাছ বাছা আমার হয়ে গিয়েছে, এবার আমি ভালো করে পরিষ্কার করব। মাথাটা ফেলে দেবো, মাথাতে অনেক নোংরা থাকে সেগুলো, আর পেছনে যে নোংরাটা থাকে সেটাও ফেলে দেব। হয়ে গিয়েছে আমার। এবার আমি মাছটাকে ভালো করে জলে ধুয়ে নিব। একটা একটা করে ভালো করে আমি মাছগুলোকে ধুয়ে নিব। মাছ ধোয়া হয়ে গিয়েছে। একটা নারকেল ফাটালাম, মাছ যাতে শার্ট হয়ে থাকে সেজন্য আমি কাঠি ইউজ করলাম। মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম লবণ। এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে রাখবো। মিক্সির মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেলগুলোকে বেটে নেব। বাটা আমার হয়ে গেছে। এবার আমি একটা ছাকনার মধ্যে নারকেলের দুধটা আমি বের করে নিব। তার জন্য একটা চামচ ব্যবহার করব। এবার আমি রসুন, আদা, পেঁয়াজ আর লঙ্কাটা মিক্সিতে ঘুরিয়ে নিব। এবার আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসালাম। কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে একে একে ছেড়ে দেব। হালকা লাল করে ভাজবো আমি। তো মাছ ভাজা আমার হয়ে গিয়েছে। এবার মাছগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নিব। এইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়াই বসালাম, কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেলের মধ্যে আমি লবঙ্গ, এলাচ আর দারচিনি আর বাটা মশলাটা দিয়ে দিলাম। একটু নেড়ে নিব। এবার দেব আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। একটু নেড়ে নিব। তারপরে দিয়ে দিলাম লবণ। এবার ভালো করে আমি একটু কষে নেব। একটু নারকেলের দুধ ব্যবহার করলাম। তো মশলা আমার কষা হয়ে গিয়েছে। একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ঢেলে দেব নারকেলের দুধটা। আর দেব গরম মশলা গুঁড়ো। মাছগুলো একে একে ছেড়ে দেব। অল্প পরিমাণে জল দিলাম। কটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস, ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার দেখব আমার মাছ রান্না হয়েছে নাকি। তো প্রায় আমার চিংড়ি মাছ হতেই এসেছে। একটুকু উপরে ঘি ছড়িয়ে দেব। তো আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। ছেলেকে গরম ভাতের সাথে দেব। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।